Good evening, my dear students. ক্লাস 11 সায়েন্স গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টার যেটা করাচ্ছিলাম, তো আজ সেকেন্ড ক্লাস, নিশ্চয়ই জানো। তো আগের দিন যে সমস্ত গ্যাস লগুলো নিয়ে আমি ডেসক্রিপশন দিয়েছি এবং লাস্ট কয়েকটা গ্রাফ আঁকছিলাম, তো সেই গ্রাফের নেচার নিয়ে আমি অনেক কিছু বলেছি। তো আজকে টোটাল গ্রাফের ডিটেলস আলোচনা করব। ওকে, তো ফার্স্ট দেখো, আগের দিন গ্রাফের তিনটে নেচার বলেছিলাম। কি কি? একটা প্রপোর্শনাল, মানে সমানুপাতিক সম্পর্ক হলে, একটা ইনভার্সলি প্রপোর্শনাল ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক যদি সম্পর্ক হয়। এই তিনটে ক্ষেত্রে গ্রাফ কেমন কেমন হয় সেইগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো দেখো, আজ যেভাবে এক্সামে দেয় সেইভাবে আমি প্রত্যেকটা গ্রাফ ধরে ধরে আমি আলোচনা করব। ওকে, তো এখন একটা কথা বলি। মোট গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টারে 10 নাম্বার, মানে 10খানা গ্রাফ যদি ভালো করে শিখে যেতে পারো, প্রত্যেকটা দশটা আলাদা আলাদা ক্যাটাগরি তুমি শেখাবো। যদি 10টা আলাদা ক্যাটাগরি তুমি শিখে যেতে পারো, তাহলে 10টা থেকে তুমি 100টা 1000টা গ্রাফ তুমি আঁকতে পারবে। তো বেসিক জায়গাটা কিন্তু তিনটে, কিন্তু 10টা ভ্যারাইটি রয়েছে। ভালো করে গ্রাফগুলো ফলো করো। প্রথম একটা কথা বলি, যে চারটে গ্যাস লয়ের জন্য গ্রাফগুলো হয় আমি লিখছি। বয়েলস ল অনুযায়ী কি হয় না, পিভি ইকুয়াল টু কে, তাই না? চার্লস ল অনুযায়ী কি হয়, ভি ইকুয়াল টু কেটি। গেলুসাক্স ল অনুযায়ী কি হয়, পি সমান কেটি। অ্যাভোগাড্রোস ল অনুযায়ী কি হয়, ভি সমান কে এন। যাবতীয় গ্রাফ এই রিলেশনের উপর ডিপেন্ড করে হয়। এখন প্রথম একটা গ্রাফ আমি তোমায় দিচ্ছি, যেটা হচ্ছে পি ভার্সেস টি, ব্র্যাকেটে এম ভিটা হচ্ছে কনস্ট্যান্ট। এইরকম এক্সামে দেয় যে পি ভার্সেস টি, অর্থাৎ পি বনাম টি এর গ্রাফ আঁকো যেখানে এম এবং ভি কনস্ট্যান্ট। তো যখনই গ্রাফটা দেবে সঙ্গে সঙ্গে তোমাকে ভাবতে হবে যে এটা কোন গ্যাস লয়ের জন্য গ্রাফটা দিচ্ছে। তো দেখো, এম আর ভি কনস্ট্যান্ট হয়, আর পি আর টি এর মধ্যে রিলেশন একমাত্র কোন গ্যাস লয়ে হয়? এম আর ভি কনস্ট্যান্ট, পি আর টি এর মধ্যে সম্পর্ক একমাত্র দেখো পি ইকুয়াল টু কে টি। এটা কোন রিলেশন বা কোন গ্যাস ল? সেটা হচ্ছে গে-লুসাক গ্যাস ল। ওকে, তাহলে সঙ্গে সঙ্গে তোমাকে এই গে-লুসাক ল, যেটা পি ইকুয়াল টু কে টি, এটা তোমায় ভাবতে হবে। ঠিক আছে, পি আর ভার্সেস টি এর গ্রাফ বলছে মানে তুমি এইটা ভাববে। এবার তুমি গ্রাফে প্লট করবে একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। এক্স অ্যাক্সিস বরাবর কি দেবে, ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেবে? দেখো, এই যে পিটাকে আমি ওয়াই অ্যাক্সিস বরাবর এক্সপ্লেন করছি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি এক্সপ্লেন করব টিটাকে। এই যে রিলেশনটা নিয়ে ভাবছো, সেখানে এই বাম দিকে এই পিটাকে ধরবো, মানে পিটাকে আমি বাম দিকে লেফট সাইডে রাখবো, আর টিটাকে রাইট সাইডে আমি রাখবো এই রিলেশনের। দেখো, পিটা সত্যি সত্যি লেফট সাইডে আছে, আর টিটা সত্যি সত্যি রাইট সাইডে আছে। ওকে, দেখো আমি আগের দিন বলেছিলাম পি আর টি এর মধ্যে রিলেশন। তো দেখো, পি আর টি, পিও ওপরে আছে, টিও ওপরে, কারণ একটা করে আছে মানে পি এর নিচে ধরো এক, কেন টি এর নিচে ভাবো এক। তাহলে পি আর টি দুটোই ওপরে, মানে কি রিলেশন? সমানুপাতিক সম্পর্ক, মানে হচ্ছে প্রপোর্শনাল রিলেশন। কিন্তু এখানটা একটা ব্যাপার, কি ব্যাপার না, পি এর সঙ্গে টি এর রিলেশন হওয়ার সময় যখন আমি বললাম সমানুপাতিক সম্পর্ক হয়, তখন আমি দু রকম গ্রাফ দেখিয়েছিলাম। কি কি বলতো? একটা মূল বিন্দু দিয়ে যাচ্ছে, আর একটু একটু ওপর দিয়ে যাচ্ছে। তো দেখো, তার জন্য একটা সমীকরণ আছে, সেটা হচ্ছে y ইকুয়াল টু এম এক্স প্লাস সি। এটা তোমাদের ক্লাস 11 ম্যাথ চ্যাপ্টারের সমীকরণ। ম্যাথে আরো ভালো করে ডিটেলস শিখবে। শুধু আমি একটু বলে দিই, এই যে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে প্রকাশ করব সেটা হচ্ছে ওয়াই, এক্স অ্যাক্সিস বরাবর যেটাকে প্রকাশ করব সেটা হচ্ছে এক্স। এই এমটা হচ্ছে নতি বা স্লোপ। তার মানে ধরো গ্রাফটা যদি এরকম হয়, এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়,
ট্যান থিটা সমান সমানই হচ্ছে এই এমটা, যেটাকে আমরা বলি নতি বা স্লোপ, নতি বা স্লোপ। ওকে, এবার প্লাস সি আছে, সিটা কি? এই জাস্ট দেখো গ্রাফটা যে একটু ওপর থেকে উঠেছে, এই জাস্ট মূল বিন্দু থেকে এই যতটা উপর দিয়ে উঠছে সেটাই হচ্ছে সি, যেটাকে বলে ছেদিতাংশ। ওকে, দেখ এবারে ফলো করো, তার মানে যে কোনো সরলরেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। তাহলে ভাবো তুমি y অ্যাক্সিসে কোনটাকে y ধরেছো বলো তো? পিটাকে y ধরেছো, মানে এটা y। দেখো পি সমান কেটি, এটাকে তুমি ধরছো y, টিটাকে কি ধরছো বলো তো? x, এর সঙ্গে গুণ হয়ে আছে কি বলো তো? m। আচ্ছা আর কিছু আছে কি? কিছু নেই। তার মানে আমি যদি প্লাস, তার মানে কিছু নেই, মানে কি ধরতে পারি? জিরো। মানে এখানে সিটা হচ্ছে জিরো। মানে y ইকুয়াল টু mx প্লাস সি যে রিলেশনে, এইখানের জন্য যে আমি রিলেশনটা যদি খাটাই, তাহলে দেখো y ইকুয়াল টু mx প্লাস সি আসছে ফরমেশন, সেখানে সিটা দেখো জিরো আসছে। তার মানে সি জিরো মানে সি এর ভ্যালুটা এইটা, তার মানে ওপর দিয়ে যাচ্ছে। আর সি জিরো মানে কি? তার মানে সি এর এই মানটা থাকছে না, তার মানে তখন মূল বিন্দু দিয়ে যাবে। ওই জন্য এই ক্ষেত্রে মানে পি ভার্সেস টি সমানুপাতিক আগেই জেনে গেছো, আগের দিনও বলেছি। শুধু এখানটায় তুমি এই রিলেশন থেকে তুমি বের করতে পেরে গেলে যেটা সমানুপাতিক সম্পর্ক ঠিকই, কিন্তু মূল বিন্দু দিয়েই যাবে। তার মানে গ্রাফের নেচার হবে কিরকম? জাস্ট এখানটা দেখাচ্ছি, গ্রাফের নেচার হবে এই পি ভার্সেস টি। ওকে, তো আরেকটা গ্রাফ আঁকছি আমি, নেক্সট গ্রাফে যাচ্ছি। দেখো এরপর যে গ্রাফে যাব সেটা হচ্ছে ভি বাই টি ভার্সেস টি, ব্র্যাকেটে এম কমা পি, এটা স্থির। এই গ্রাফটা তোমায় দিয়েছে। ওকে, ভাবো কোন রিলেশন ভি টি এর সঙ্গে রিলেশন কোন কন্ডিশন, মানে কোন লতে আছে? দেখো ভি ইকুয়াল টু কেটি, তাহলে সঙ্গে সঙ্গে তুমি ভাবো ভি ইকুয়াল টু কেটি। ওকে, এইখানটা খেয়াল করো, ভি বাই টি ভার্সেস টি, তার মানে আমি ওয়াই অ্যাক্সিসটাকে আমি ভি বাই টি ধরছি, আর এক্স অ্যাক্সিসটাকে কি ধরছি? টি ধরছি। এই যে ওয়াই অ্যাক্সিসে ভি বাই টি আছে, তার মানে এই ভি বাই টিটাকে আমি লেফট সাইডে আনতে হবে, আর রাইট সাইডে টি আনতে হবে এখানে। তাহলে ভি বাই টিটাকে আমি লেফট সাইডে আনবো। দেখো ভি আছে কিন্তু ভি বাই টি তো লেফট সাইডে নেই, তাহলে ভি বাই টি লেফট সাইডে আনতে গেলে দেখো টিটাকে নিচে আনতে হবে, অর্থাৎ ভি বাই টি ইকুয়াল টু দেখো হয়ে গেল কে। কারণ ভালো করে ভাবো, ভি বাই টি লেফট সাইডে এলো কিন্তু টি তো রাইট সাইডে আনা সম্ভব না, কারণ টি নেই। এখান থেকে দেখা যাচ্ছে দেখো ভি বাই টি ইকুয়াল টু কে, মানে ভি বাই টিটা কে মানে কি? একটা ধ্রুবক কনস্ট্যান্ট, মানে একটা কনস্ট্যান্টের গ্রাফ হবে। কিরকম গ্রাফ হবে? এইরকম গ্রাফ হবে। ওকে, এইটা হলো দুটো ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি, মানে ফার্স্টেরটা হলো সমানুপাতিক সম্পর্ক কিন্তু মূল বিন্দু দিয়ে গেল। সেকেন্ড যে ক্যাটাগরিটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে ভি বাই টি ভার্সেস টি, যেটা কনস্ট্যান্ট লেখচিত্র হলো। বুঝতেই পারছো, কনস্ট্যান্ট লেখচিত্র আগের দিন বলে দিয়েছি। থার্ড যেটা পি ভার্সেস ভি এম আর পি স্থির, পি ভার্সেস ভি এম আর টি স্থির, পি ভার্সেস ভি এম আর টিটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা কোন রিলেশন? বুঝতেই পারছো, পি আর ভি এর রিলেশন মানে এটা আসছে। তার মানে আমি আবার নিয়ে গেলাম পি ভি ইকুয়াল টু কে, মানে যে রিলেশন থেকে আসবে সেই রিলেশনটাকে আমি ফার্স্ট লিখবো। তারপর গ্রাফ যেমন হয়, পি ভার্সেস বলেছে পিটা ওয়াই অ্যাক্সিস আর ভিটাকে এক্স অ্যাক্সিস। একইভাবে ওয়াই অ্যাক্সিস বরাবর যেটাকে প্রকাশ করছে সেটাকে লেফট মানে বাম দিকে রাখবে, আর এটাকে ডান দিকে রাখবে। মানে এই সমীকরণে পিটাকে বাম দিকে রাখবে, ভিটাকে ডান দিকে রাখবে। পিটা বাম দিকেই আছে কিন্তু ভিটাকে ডান দিকে নিয়ে যেতে হবে। তার মানে পি সমান কে ইন্টু ওয়ান বাই ভি, বাম দিকে আনলে তবেই তো ওয়ান বাই ভি হয়ে গেল। এবার ভাবো পি ওপরে ভি নিচে, তাহলে এটা কি সম্পর্ক? ব্যাসানুপাতিক সম্পর্ক। তার মানে লেখচিত্রে এরকম হয়। তোমার যদি প্রকৃতি লিখতে দেয়, আগের দিন বলে দিয়েছি এটার প্রকৃতি হচ্ছে সমপরাবৃত্তাকার,
সরলরেখার সমীকরণ হচ্ছে সমানুপাতিক সম্পর্কে হয়, একটা মূলবিন্দুগামী হয়, আর একটা মূলবিন্দু থেকে একটু ওপর দিয়ে যায়, আর একটা ধ্রুবক, তাই না? আগের দিন এই ক্লাসে বলেছি। এবারে সমানুপাতিক গ্রাফের যে কটা গ্রাফ আমি আঁকলাম, দেখো সব কটা মূল বিন্দু দিয়ে গেল। মূল বিন্দু ছাড়াও যে সমানুপাতিক সম্পর্ক হতে পারে সেরকম আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। যেমন সেটা হচ্ছে লগ ভি বনাম লগ টি, লগ ভি বনাম লগ টি, ভালো করে বুঝো। একইভাবে দেখো ভি আর টি এর রিলেশন, ভি আর টি এর রিলেশন মানে বুঝতে পারছো, ভি ইকুয়াল টু কে টি। প্লট করছো লগ ভি ওয়াই অ্যাক্সিস, লগ টি এক্স অ্যাক্সিস, ওকে? তার মানে বুঝতে পারছো এটাকে বাম দিকে আনতে হবে, এটাকে ডান দিকে আনতে হবে। কিন্তু সমীকরণে লগ ফগ কিছু নেই, তাহলে লগ করে নিতে হবে। তাহলে উভয় দিকে আমি লগারিদম করে পাই বলে দুদিকে তুমি লগ নিয়ে আসো। লগ ভি সমান সমান লগ কে টি, তাহলে লগ ভি সমান সমান লগ কে প্লাস লগ টি, কারণ লগের গুণ মানে লগের যোগ, জানো নিশ্চয়ই। ভালো করে খেয়াল করো, এইটাকে আনতে হবে লেফটে, এটাকে আনতে হবে রাইটে। দেখো এটা লেফটে আছে, এটা রাইটে আছে, এটাও উপরে এটাও উপরে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। কিন্তু এটাকে আমি কি ধরবো, ওয়াই, যেহেতু ওয়াই অ্যাক্সিস বরাবর লিখেছি, এটা এক্স অ্যাক্সিস বরাবর লিখেছি বলে এটাকে ধরবো এক্স। এক্স এর সাথে যে গুণ হয়ে আছে, কি গুণ হয়ে আছে, কিছু নেই, মানে এক, সেটা হচ্ছে এম। আর প্লাস হয়ে যেটা থাকে সেটাকে কি বলে বলতো, সি, কারণ সরলরেখার সমীকরণটা কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি। তাহলে দেখো এখানে সি কিন্তু জিরো নয়, সি এর একটা মান আছে লগ কে, মানে ছেদিতাংশের মান এখানে লগ কে, ওকে? আর নতি, নতি মানে কিন্তু এক। নতিটা কি ছিল, ট্যান থিটা। ট্যান থিটা কখন এক হয়, থিটার মান কত ডিগ্রি হলে এক হয় নিশ্চয়ই জানো, ট্যান 45 ডিগ্রির মান এক, তার মানে কোনটা হবে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। তার মানে নতি এক আর ছেদিতাংশ হচ্ছে লগ কে। গ্রাফটা কেমন হবে, এইরকম গ্রাফ হবে। কেন না, মূল বিন্দুতে যাবে না, মূল বিন্দুতে কেন যাবে না, কারণ এখানে সি এর মান আছে, সি এর মান জিরো হলে তো মূল বিন্দুগামী হয়। তার মানে এটা সরল রেখা কিন্তু মূল বিন্দুগামী নয়, এটা হচ্ছে নেচার, ওকে? এই কটা টাইপ হলো। আর পি ভি স্কোয়ার ভার্সেস ভি, পি ভি স্কোয়ার ভার্সেস ভি, ভালো করে ভাবো। এম আর টি কনস্ট্যান্ট, বুঝেই যাচ্ছে আস্তে আস্তে। এম আর টি কনস্ট্যান্ট, ভর আর উষ্ণতা ধ্রুবক কোন সূত্রে থাকে, বয়েল সূত্রে। ব্যাস, বয়েল সূত্রের রিলেশন পিভি ইকুয়াল টু কে, ভেবে ফেলো। সঙ্গে সঙ্গে গ্রাফের প্লটিং করো, এটাকে পিভি স্কোয়ার দাও, নিচে বসাও ভি, তার মানে লেফট সাইডে এটা আনতে হবে, রাইট সাইডে এটা আনতে হবে। লেফট সাইডে পিভি স্কোয়ার আনবো কি করে, পিভি হয়ে আছে, পিভি স্কোয়ার করবো কি করে, তাহলে উভয় দিকে ভি দিয়ে গুণ করে পাই, দুদিকে ভি দিয়ে গুণ করে দাও, পিভি স্কোয়ার সমান কে ভি। দেখো চলে এসছে, লেফট সাইডে পিভি স্কোয়ার চলে এলো আর রাইট সাইডে ভি চলে এলো। দেখো কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, এটা উপরে এটা উপরে। দেখো মজাদার বিষয়, এটা ওয়াই, এটা কি এক্স, এটা কি এম, আর দেখো সি কিছু নেই মানে জিরো, তার মানে এখানে ছেদিতাংশ জিরো, তার মানে এটা মূল বিন্দুগামী সরলরেখা হবে। নতি, নতি মানে কোনটা, ট্যান থিটার মান কোনটা, এই যে এম, এমটা কোনটা, কে, মানে এখানে নতিটা হচ্ছে কে, ওকে? আর ছেদিতাংশ হচ্ছে জিরো। এটা হচ্ছে পিভি স্কোয়ার ভার্সেস ভি এর গ্রাফ। এরপর যদি আমাকে গ্রাফ দেয় পি স্কোয়ার ভি বনাম ভি, পি স্কোয়ার ভি বনাম ভি, এম টি কনস্ট্যান্ট, একইভাবে বয়েলস ল, বুঝতে পারছো। পিভি ইকুয়াল টু কে বসাও, গ্রাফ প্লট করো, পি স্কোয়ার ভি বনাম ভি, গ্রাফ প্লট হলো। বাম দিকে এটা আনতে হবে, ডান দিকে এটা আনতে হবে। বাম দিকে এটা আনতে গেলে কি করতে হবে, পি স্কোয়ার ভি, এটা পিভি আছে, তাহলে কত কি দিয়ে গুণ করবে, বাম দিকে পি স্কোয়ার ভি আনতে গেলে পিভি হয়ে আছে, তাহলে পি দিয়ে গুণ করবে, তাহলে উভয় দিকে পি দিয়ে গুণ করে পাই। দেখো পি স্কোয়ার ভি সমান কে পি। ঠিক আছে, বাম দিকে পি স্কোয়ার ভি এসছে, ভেরি গুড। কিন্তু দেখো ডান দিকে কি আনতে হবে, ভি, কিন্তু ডান দিকে দেখো ভি নেই, ডান দিকে কি হয়ে আছে, পি হয়ে আছে, তাহলে কি হবে, পি এর সাথে তো রিলেশন হয়ে গেল, ভি এর সাথে রিলেশন। এমনি যদি বলতো পি স্কোয়ার ভি আর পি এর লেখো চিত্র, তাহলে তো পারে যাবে,
পি স্কোয়ার ভি বনাম ভি এর লেখচিত্র বলে, যাকে ডান দিকে ভি নেই, তাহলে পিটাকে আমি ভিতে কনভার্ট করে দেবো, এখান থেকেই করে দেবো। কারণ পি সমান দেখো কে বাই ভি, পি সমান যদি কে হয় তাহলে কি লেখা যায়, পি সমান কি লেখা যায়, কে বাই ভি। ভালো করে দেখো, তাহলে ভাবো পি স্কোয়ার ভি ওপরে আর ভিটা কি নিচে, কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে লেখচিত্র হবে এইরকম, সমপরাবৃত্তাকার। ওকে, তাহলে এবার আসছি যেটা হচ্ছে ভি ভার্সেস টি। এটা মূল বিন্দুকে আমি সরলরেখা আগের দিনও দেখিয়েছি, এখন এরকম টাইপের গ্রাফ করলাম, যেখানে আর কি এম আর পিটা হচ্ছে কনস্ট্যান্ট। নিশ্চয়ই এরকম একইভাবে করবে, এরকম ভাবে। মাঝে মাঝে কোয়েশ্চেন দেয় যে ভি ভার্সেস টি, মানে স্মল টি, এটা ক্যাপিটাল টি, এটা স্মল টি। ভি ভার্সেস স্মল টি মিনস এটা কেলভিন স্কেল, এটা ডিগ্রি সি। দেখো বড় হাতের টি আর ছোট হাতের টি ডিফারেন্স কি? আগে বলো ছোট হাতের টি কত হলে ভি এর মান 0 হয়? -273 সি, যেটাকে বলা হয় পরম শূন্য উষ্ণতা, যে উষ্ণতায় গেলে কোনো গ্যাসের আয়তনকে শূন্য ধরা হয় থিওরিটিক্যালি। তার মানে ভি 0 হয় একমাত্র -273 সিতে, টি এর মান 0-তে নয়। তাহলে আমি যদি গ্রাফ প্লট করি, এই যে ভি ভার্সেস টি, আমি যদি গ্রাফটা এইখান থেকে আঁকা শুরু করি, এর মানে বোঝাচ্ছে যে টি এর মান 0 মানে ভি এর মান 0, কিন্তু আদৌ হয় না। স্মল টি এর মান কত হলে ভি এর মান 0 হয়? -273 মানে এটা যদি 0 হয়, এটা -1, এটা -2, এটা -3, এরকম করতে 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 ধরো এইখানটায় ধরো -273°। তার মানে এখানে ভি এর মান 0 থিওরিটিক্যালি, তার মানে গ্রাফের নেচার হবে এই ভি ভার্সেস টি এর অরিজিনাল গ্রাফ, স্মল টি এর। আর ক্যাপিটাল টি এর গ্রাফ তো এটা হবে, এটা তো নর্মাল y = mx + c ওই রিলেশন দিয়ে করে দিতে পারবে। কিন্তু স্মল টির ক্ষেত্রে এটা এইভাবে ভাবতে হবে যে -273 টেম্পারেচারে একমাত্র ভি হচ্ছে 0 হয় থিওরিটিক্যালি, তাই জন্য গ্রাফটা এইখান থেকে প্লটিংটা উঠবে। ওকে, এরপর কটা ক্যাটাগরি হলো? এরপর যে ক্যাটাগরি রয়েছে টোটাল দেখাচ্ছি। পি ভার্সেস টি হয়ে গেল, ভি বাই টি বনাম টি, পি ভার্সেস ভি, পি স্কয়ার ভার্সেস ভি, পি স্কয়ার ভি ভার্সেস ভি, লগ ভি বনাম লগ টি, ভি ভার্সেস টি হয়ে গেছে, পি ভার্সেস ভি। আচ্ছা, এরপরে লগ পি ভার্সেস লগ ভি, লগ পি ভার্সেস লগ ভি। ভালো করে দেখো, খেয়াল করো, বুঝতেই পারছো এম আর টিটা কনস্ট্যান্ট দেবে, মানে বয়েলস ল, মানে পিভি ইকুয়াল টু কে ধরে নিলে, খুব ভালো কথা। দেখো লগ পি বাম দিকে আনতে হবে, লগ ভি ডান দিকে আনতে হবে। লগ তো নেই, তাই লগ করে নাও, তাহলে লগ পিভি সমান লগ কে, দুদিকে করে নিলাম। তাহলে লগ পি প্লাস লগ ভি, লগের গুণ মানে লগের যোগ, সমান সমান লগ কে। তাহলে লগ পি সমান সমান লগ ভি মাইনাস লগ ভি প্লাস লগ কে। ওকে, দেখো লগ পি বাম দিকে চলে এলো, লগ ভি ডান দিকে, এটাও উপরে আছে, এটাও উপরে আছে, এটা ওয়াই, এটা এম, সরি এটা এক্স, এটা সি প্লাস হয়ে আছে। এমটা কোনটা বলতো? এই যে মাইনাস ছিল না এখানটা, এটাকে কি বলা যায়? -1 গুণ হয়ে আছে, এই -1টা হচ্ছে এম। y = mx + c, দেখো এটা y, এইটাকে y দিয়ে প্রকাশ করেছো, এটা x দিয়ে প্রকাশ করেছো। আর এর সাথে যেটা গুণ হয়ে আছে, কি গুণ হয়ে আছে না -1, সেটা হচ্ছে m, প্লাস যেটা এক্সট্রা আছে সেটা হচ্ছে c। কারণ ভাবো ছেদিতাংশ এখানে লগ কে, আর নতিটা এখানে কি বলতো -1, এইখানটাই গন্ডগোলটা হলো। স্লোপ নতি -1 মানে থিটা
অ্যাঙ্গেলের ভ্যালু মানে এম এর মান -1, ট্যান থিটা মানে তো এম নতি, তো ট্যানের যত মান দেখেছো সব মানে কোনোদিন দেখেছো -1 মান হয়? ট্যানের মান 1/√3 হয়, √3 হয়, 1 হয়, -1 দেখেছো? অনেকেই জানতে পারো ম্যাথে, যারা নতুন 11-এ ম্যাথ শুরু করেছো, যাদের বিশেষত ত্রিকোণমিতি শুরু হয়ে গেছে অবশ্যই জানবে, যারা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট পড়ছো, ট্যান 135 ডিগ্রি এর মানটা হচ্ছে -1, যেটা দেখবে ম্যাথে এরকম ভাবে করায়। আমি এই নিয়ে ডিটেলস বলছি না, অনেকের ম্যাথ হয়ও নি। 180 ট্যান 135 ডিগ্রি মানে ট্যান 180 ডিগ্রি -45 ডিগ্রি করলে আসবে -1, মানে 135 ডিগ্রি অ্যাঙ্গেল হলে তবে ট্যানের মান -1। সেটা কিভাবে সম্ভব? তাহলে তুমি সমানুপাতিক সম্পর্কে তুমি যেভাবেই গ্রাফ আঁকো না কেন, কোনোদিন 135 ডিগ্রি হবে? এই গ্রাফ এই যে প্লটিংটা তো 90 ডিগ্রি। তাহলে গ্রাফের নেচারটা কেমন হবে দেখো, গ্রাফের নেচারটা হবে এইরকম, মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা 135 ডিগ্রি। একমাত্র যখন এম এর মান নেগেটিভ আসবে, নেগেটিভ, তখন কিন্তু সমানুপাতিক সম্পর্কে গ্রাফটা এটা হয়ে গেল। তাহলে দেখো আগের দিন পর্যন্ত আমি বলেছিলাম সমানুপাতিক একটা মূল বিন্দুগামী সরলরেখা হয় আর একটা একটু উপর দিয়ে যায়। এখন শিখে গেলে যখন স্লোপ নেগেটিভ হবে তখন আবার এই ধরনের লেখচিত্র হবে। ওকে, এই একটা ব্যতিক্রমী জায়গা, ভালো করে দেখে দেখো। দেখো সব রকম গ্রাফ নিয়ে মোটামুটি আলোচনা আমি করে দিয়েছি। এবার যে কথাটা বলার, পি ভার্সেস ভি এর গ্রাফ পরপর দুটো ক্লাসে দুবারই আলোচনা করলাম। পি ভার্সেস ভি এর গ্রাফ দুটো ক্লাসই আলোচনা করলাম। এমটা কনস্ট্যান্ট, আর কি কনস্ট্যান্ট? টিটা কনস্ট্যান্ট। কিন্তু টি কনস্ট্যান্ট বাট ভ্যারাইটিস অফ টি, মানে মানে তিনটি আলাদা আলাদা টেম্পারেচারে আলাদা আলাদা করে ডিটারমাইন করা হয়েছে পি আর ভি এর মান। মানে একবার T1 টেম্পারেচারে পি আর ভি এর গ্রাফ প্লটিং করা হয়েছে, একবার T2 টেম্পারেচার, মানে সবই টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখেই, মানে T1 টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেই গ্রাফ করা হয়েছে, আবার T2 টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে গ্রাফ করা হয়েছে, T3 টেম্পারেচার কনস্ট্যান্ট রেখেই গ্রাফটা করা হয়েছে। মানে কিন্তু টেম্পারেচার গুলো আলাদা আলাদা ভ্যালু, T1টা ধরো বড়, T2টা ধরো একটু ছোট, T3 ধরো আরো ছোট, মানে এই টেম্পারেচারের মানগুলো আলাদা 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 অবস্থায় কনস্ট্যান্ট রেখে পি আর ভি এর গ্রাফ করা হয়েছে। দেখো টেম্পারেচার তো কনস্ট্যান্টই রাখা হয়েছে, পি আর ভি এর গ্রাফ, তার মানে নর্মাল ব্যস্তানুপাতিক গ্রাফ যেমন হয় তেমনই হবে, এইরকমই গ্রাফ হবে। কিন্তু তাহলে টেম্পারেচার আলাদা হলে কি চেঞ্জ হবে? আমি একই জায়গার মধ্যে তিনটে গ্রাফ আমি এঁকে তোমাকে চেঞ্জটা দেখাতে পারি। দেখো পি ভার্সেস ভি এর গ্রাফ, কিছু না, একই নেচার হবে, শুধু গ্রাফগুলো কোনো একটা ওপর দিয়ে যাবে, কোনো একটা নিচে দিয়ে যাবে। মানে তুমি প্রথমে কি করে বলো তো, এইরকম যেহেতু তিনখানা টেম্পারেচার দিয়েছে ওই জন্য তুমি তিনখানা এরকম এঁকে দাও, নেচার একই হবে কিন্তু একটু ওপর দিয়ে 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 যাবে। এবার তোমাকে বুঝতে হবে কোন গ্রাফটা নিচে দিয়ে যাবে, কোন গ্রাফটা উপর দিয়ে যাবে। সেটা কি করে বুঝবে? সেটা দেখো খুবই সিম্পল। ভাবো কোন একটা পার্টিকুলার পয়েন্ট, ধরো এই একটা পয়েন্ট, এই পয়েন্টের জন্য ভাবো এই গ্রাফটার পি এর ভ্যালু এটা, ওই পার্টিকুলার পয়েন্টে দেখো এই গ্রাফটার পি এর মান এটা, এই পয়েন্টে এই গ্রাফটার দেখো পি এর মান এইটা। তাহলে দেখো এই গ্রাফটার পি বেশি, এই গ্রাফটার পি কম। ভালো করে ভাবো, এই পয়েন্টের জন্য এইটা তো পি দিয়ে প্রকাশ করেছো, এই পার্টিকুলার ভি এর মানের জন্য দেখো এইটা পি এর মান, এইটা পি এর মান, ওই পয়েন্টে এই গ্রাফের পি এর মান এটা, ওই পয়েন্টে এই গ্রাফের পি এর মান এটা, মানে এর পি বেশি, মানে এটার পিটা হচ্ছে বেশি। এবারে বলো পি বেশি হলে টিটা বেশি হবে না কম হবে? আবার তো আমরা জানি যে পি ভ্যারিসেস টি, মানে পি এর সঙ্গে টি এর সমানুপাতিক সম্পর্ক, মানে পি বেশি মানে টি বেশি। তা টি এখানে বেশি কোনটা? T1, ওই জন্য তার মানে এইটা T1 এর গ্রাফ, এটা T2 এর গ্রাফ, এটা T3 গ্রাফ, মানে ওপর দিয়ে যেটা যাবে সেটা হচ্ছে T1 এর গ্রাফ। ওকে, আর যদি পি এর সঙ্গে এই টি এর রিলেশনটা ব্যস্তানুপাতিক হতো তাহলে এটা ঘুরিয়ে দিতে, সেরকম আবার কোনো লেখচিত্র আছে? এই টোটাল দেখো 10টা টাইপ নিয়ে আমি আলোচনা করলাম টোটাল। তো এই 10টা টাইপের গ্রাফের বাইরে কোনো গ্রাফ নেই। এবারে তোমাকে যে কোনো গ্রাফ আঁকতে দিলে তুমি 10টা টাইপকে ঘুরিয়ে ফিরিয়ে সবগুলো বলতে পারবে। নেচার, প্রকৃতি কেমন আসতে পারে,
নতি কি, ছেদিতাংশ কি আসতে পারে, আর গ্রাফের পিকচার আঁকতে দিতে পারে, জাস্ট এই। ওকে, তাহলে গ্যাস অ্যান্ড লিকুইড চ্যাপ্টারে টোটাল গ্রাফের যে কোনো প্রবলেম তুমি সলভ করতে পারবে, পুরো কমপ্লিট হয়ে গেল। আমরা আবার নেক্সট ক্লাসে যাবো। ওকে।